আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে করে খুবই সহজে দশমিকের গুণ ভাগ অথবা শতকরা অর্থাৎ পার্সেন্টেজের হিসাবগুলো করা যায়। একেবারে খুবই সহজ পদ্ধতিতে তুমি আজকে থেকে গুণ ভাগ অথবা শতকরা হিসাবগুলো করে ফেলতে পারবা। এই ধরনের অঙ্ক যদি দেওয়া থাকে 0.2 ইন্টু 0.003 ইন্টু 0.08, এই তিনটা সংখ্যার মাল্টিপ্লাই করলে কি হবে অর্থাৎ গুণ করলে কি হবে তুমি একেবারে মুহূর্তের মধ্যে বের করে ফেলতে পারবা। অথবা এরকমের ডিভিশন অর্থাৎ ভাগ অথবা গুণ আর ভাগ একসাথেই আছে, অথবা তোমার পার্সেন্টেজের অঙ্ক দেয়া আছে যে 0.05 এর 0.022% কত হবে, অথবা কোন সংখ্যার 0.09% এর মান 9। এই ধরনের অঙ্কগুলো আজকে থেকে একেবারে মুহূর্তের মধ্যে বের করে ফেলতে পারবা। আসো আমরা শুরু করি। প্রথমেই আমরা শুরু করব সেটা হচ্ছে দশমিকের গুণ। সেটা আমরা সবাই জানি দশমিকের গুণ কিভাবে করে করতে হয়। আমি তারপরেও তোমাদেরকে সহজভাবে করে বর্ণনা করছি। দশমিকের গুণ কিভাবে করতে হয় আমরা জানি যে তোমাকে যদি আমি বলি 0.1 ইন্টু 0.02 তুমি কিভাবে করে গুণ করবা। তুমি যেভাবে গুণ করবা সেটা হচ্ছে যে দশমিক বাদ দিয়ে এখানে দশমিকটা বাদ দাও যদি, তাহলে তোমার কাছে এখানে আছে 1, কি আছে এখানে 1 আছে। 0.1 পয়েন্টটা বাদ দিলে 0.1 থাকে মানে 1 আছে, কিন্তু দশমিকটা বাদ দিলে তোমার থাকে 0.02 মানে কি 2, মানে 2 এর আগে দুইটা 0 থাকা না থাকা তো একই কথা। যদি আমি পয়েন্ট বাদ দিয়ে চিন্তা করি, এটাও পয়েন্ট নেই এটাও পয়েন্ট নেই, এই পয়েন্ট না তুমি পয়েন্টগুলো বাদ দিয়ে তুমি চিন্তা করে এখানে 1 আর এখানে 2, এই 1 আর 2 তুমি গুণ করে দিবা। 1 আর 2 গুণ করলে কত আসে 2 আসে। এই 2টা তোমার অ্যানসারের শেষে বসবে, তোমার অ্যানসারের শেষে তোমার 2 বসবে। মানে এইখানে পয়েন্ট বাদ দিয়ে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো গুণ করে তোমাকে ফার্স্টে বসাতে হবে। বসালা, এরপরের কাজ খুবই সহজ। সেটা হচ্ছে যে এখানে পয়েন্টের পরে কয়টা অঙ্ক আছে বা কয়টা ডিজিট আছে, অ্যানসার হচ্ছে একটা ডিজিট। এখানে কয়টা ডিজিট আছে, পয়েন্টের পরে দুইটা ডিজিট। তাহলে মোট কয়টা ডিজিট আছে, এখানে একটা এখানে দুইটা, মোট হচ্ছে 3টা ডিজিট আছে। তোমার অ্যানসারেও পয়েন্টের পরে 3টা ডিজিট থাকবে। সেজন্য তুমি ডান পাশ থেকে একটা ডিজিট তো 2 আছে, আরো দুইটা 0 বসাই দিয়ে তার আগে একটা পয়েন্ট বসাই দিলেই তোমার অ্যানসার শেষ। মানে 0.002 তোমার হচ্ছে অ্যানসার। তো খুবই মজার, তাই না? এইভাবে করে কিন্তু তুমি অ্যানসার বের করে ফেলতে পারবা। যেহেতু পয়েন্টের আগে কিছু নাই তাই তুমি সামনে আরেকটা 0 বসাতে পারো। পয়েন্টের আগে কিছু না থাকলে আমি একটা 0 বসাতেও পারি, নাও বসাতে পারি। 0.002 আর 0.002 একই কথা। তো ঠিক আছে, আমরা আবার আরেকটা প্র্যাকটিস করি। মনে করো তোমার কাছে দেয়া আছে যে 0.06 ইন্টু 0.3টা 0 দিয়ে 3। কি করবা তোমরা অবশ্যই পারবা। এখানে পয়েন্ট বাদ দিলে তোমার কাছে আছে 6, এখানে পয়েন্ট বাদ দিলে এতগুলো শূন্যর পরে 3 আছে, তার মানে 3। তাহলে 6 আর 3 তুমি মাল্টিপ্লাই করবা অথবা গুণ করবা, অর্থাৎ গুণ করে দাও। যদি 6 আর 3 গুণ করলে কত আসে 18, 3 6 18। এরপরে কি করবা, এরপরে হচ্ছে পয়েন্টের পরে কয়টা ডিজিট আছে, এখানে দুইটা ডিজিট, এখানে 1 2 3 4টা ডিজিট। তাহলে কি করব, 2 আর 4 হচ্ছে 6, এই 6টা ডিজিট তোমার হচ্ছে পয়েন্টের পরে বসবে। তুমি করবা কি, ডান পাশ থেকে এখানে তো 1 2 দুটো ডিজিট আছে, আরো 4টা শূন্য বসায় দিয়ে তার আগে একটা দশমিক বসায় দিলেই তোমার অ্যানসার শেষ। কারণ কি, এখন দেখো দশমিকের পরে 1 2 3 4 5 6 6টা ডিজিট বসে গেছে। তোমার টোটাল এখানে যতগুলো দশমিকের পরে ঘর থাকবে, এখানেও এইখানে 2টা আছে, এখানে 4টা আছে, টোটাল আছে 6টা। তার মানে এখানেও দশমিকের পরে 6টা ঘর থাকবে। তার 18তে তো 2টা ডিজিট আছেই, সামনে 4টা শূন্য বসাই দিতে হবে। খুবই সহজ, তাই না? এইভাবে করে কিন্তু তোমরা সবাই শিখেছো। আসো আমরা আরেকটু প্র্যাকটিস করি। মনে করো তোমাকে যদি আমি বলি 0.02 ইন্টু 0.009 ইন্টু 4, কি হবে বলো তো? সবাই পারবা, তাই না? একেবারে সবাই পারবা। কি হবে, তুমি জাস্ট দশমিক বাদ দিয়ে সবগুলো সংখ্যা গুণ করে দাও। দশমিক বাদ দিলে কি হয়, এটা দশমিক বাদ দিলে এখানে থাকে 2, এখানে দশমিক বাদ দিলে এখানে থাকে 9। কারণ দশমিক বাদ দিলে 3টা 0 9 থাকে, আর 9 বলাটা একই কথাই। তাহলে 2 আছে 9 আছে, 2 আর 9 গুণ করলে হচ্ছে 18। তো 2 আর 9 গুণ করলে 18, তার সাথে 4 মাল্টিপ্লাই করলে আসে 72। অথবা তুমি এইভাবে চিন্তা করতে পারো যে 4 আর 9 গুণ করলে 4 9 36, 36 দ্বিগুণে 72 আসতেছে।
তার মানে এই তিনটা সংখ্যা গুণ করলে, মানে দশমিক বাদ দিয়ে তিনটা সংখ্যা যদি তুমি গুণ করো তাহলে 72 অর্থাৎ 72 আসে। এরপরে কাজ কি, তুমি কি ঘাবড়ায় যাবা যে এখানে কিছু নাই দশমিক? কিচ্ছু ঘাবড়ানোর কিছু নাই, দশমিক নাই তাহলে তোমার চিন্তাও নাই। যেখানে যেখানে দশমিক আছে সেই ডিজিট গুলো তুমি চিন্তা করবে যে দশমিকের পরে কয়টা ডিজিট আছে, 1 2 3টা ডিজিট আছে। এখানে দশমিকের পরে 2টা ডিজিট আছে, এখানে কোনো দশমিকই নাই, তাই দশমিকের পরে ডিজিট থাকারও কোনো প্রশ্ন নাই। তাহলে এখানে 1 2 3 4 5 মোট আছে 5টা ডিজিট দশমিকের পরে। এখানে তো 2টা ডিজিট অলরেডি আছে, তার মানে আরো 3টা যদি তুমি শূন্য বসাও তার আগে একটা দশমিক বসাই দিলেই তোমার অ্যান্সার শেষ। পুরাই মজা না? এইভাবে করে কিন্তু তুমি দশমিকের গুণগুলো করে ফেলতে পারো। আমি তোমাদেরকে যদি বলি যে 1.3 ইন্টু 0.23, এই দুটা তুমি গুণ করবা। কিভাবে করে করবা? কিভাবে করবা? সবাই পারবা, তাই না? সবাই পারবা। পয়েন্টটা বাদ দাও, পয়েন্ট বাদ দিলে আছে 13, এখানে পয়েন্ট বাদ দাও আছে 23। পয়েন্ট বাদ দিয়ে ফার্স্টে আমরা চিন্তা করব। পয়েন্টটা বাদ দিয়ে চিন্তা করলে এখানে আছে 13, এখানে আছে 23, 13 আর 23, 13 আর 23 গুণ করে দিবা। 13 আর 23 বলো তো দুই অঙ্কের সংখ্যা গুণ করা কিভাবে শিখিয়েছিলাম? কিভাবে? সবাই তো মনে আছে মনে হয় সবার, তাই না? আমার এই পেজে, এই চ্যানেলে প্রচুর ভিডিও আছে যে দুই অঙ্কের সংখ্যাগুলো কিভাবে করে তুমি মুহূর্তের মধ্যে মুখে মুখে গুণ করতে পারবা। সেইটার আমি পরীক্ষার প্রসেসটা কি বলেছিলাম যে 13 আর 23 গুণ করছো, এই লাস্টের দুইটা ডিজিট ফার্স্টে গুণ করবা। শুরুতেই তুমি লাস্টের দুইটা ডিজিট গুণ করবা। এখানে 13 লাস্টে 3 আছে, 23 এর লাস্টে 3 আছে, 3 আর 3 গুণ করবা, 3 আর 3 গুণ করলে 9 আসে, 3 3 9। এরপরে কি? এরপরে হচ্ছে এই ফার্স্টের সাথে লাস্টেরটা গুণ, মধ্যের সাথে মধ্যেরটা গুণ, এই দুটো গুণ করে যোগ করে দেওয়া। মানে ফার্স্টেরটার সাথে লাস্টেরটা গুণ করে এবং মধ্যের দুইটা গুণ করে ওই দুটো যোগ করে দেওয়া। তাহলে 1 × 3 মানে 3, 3 × 2 মানে 6, 6 আর 3 মিলে হচ্ছে 9, আবার 9 চলে আসলো। মানে ফার্স্টেরটার সাথে লাস্টেরটা গুণ করলে 3, মাঝখানে দুটো গুণ করলে 6, 3 আর 6 যোগ করলে হচ্ছে 9। এইটা হচ্ছে প্রসেস। এবং লাস্টে কি করবা? লাস্টে হচ্ছে প্রথম দুইটা ডিজিট হচ্ছে গুণ করে দিবা। এটার ফার্স্টে আছে 1 আর এটার ফার্স্টে আছে 2, তাহলে 1 আর 2 গুণ করলে আসে 2, এখানে আসবে 299। তোমার হচ্ছে 13 × 23 করলে 299 আসবে। তোমরা বারবার করে প্র্যাকটিস করলে, আমি তোমাদেরকে বোঝানোর জন্য দেরি হলো একটু, কিন্তু বারবার করে প্র্যাকটিস করলে মুহূর্তের মধ্যে এই গুণগুলো কিন্তু করে ফেলতে পারবা। ঠিক আছে, 13 × 23 299 আসছে। ঠিক আছে, এখন আমরা দেখব কি, একই ভাবে করে দেখব যে পয়েন্টের পরে এখানে আছে একটা ডিজিট, এখানে আছে দুইটা ডিজিট, তাহলে মোট আছে 1 2 3টা ডিজিট। এখানে তো 3টা ডিজিট অলরেডি আছে, 1 2 3, 3 ঘর আগে একটা দশমিক বসাই দিবা, তাহলে তোমার অ্যান্সার চলে আসলো। যেহেতু কিছু নাই, তুমি ইচ্ছা করলে এখানে শূন্য বসাতে পারো, এটা তো শূন্য বসাইতে পারতা বা এটা তো শূন্য বসাইতে পারতা, বসানো না বসানো একই কথা, কোনো সমস্যা নাই। তোমার যদি উত্তরের অপশনে যদি কোনো এমসিকিউ আসে তাহলে অপশনে যদি শূন্য না থাকে তাও অ্যান্সার কারেক্ট, যদি শূন্য থাকে তাও অ্যান্সার কারেক্ট, কোনো সমস্যা নাই। তো আমি মনে করি যে তোমাদের অনেক মজা লাগছে, তাই না? অনেক মজা, অনেক মজা। আসো আর একটা মানে মাল্টিপ্লিকেশন বা গুণ করেই আমরা ভাগে চলে যাই, আর একটা গুণ করি। মনে করো তোমাকে আমি বললাম যে 3.2 ইন্টু 43 মাল্টিপ্লাই করো। পারবা না? অবশ্যই পারবা। তুমি কি করবা? 3.2 কে তুমি কি চিন্তা করবা? 32 চিন্তা করবা। আমি তো বলছি পয়েন্ট বাদ দিয়ে চিন্তা করতে হবে, আর 43 এর মধ্যে তো কোনো পয়েন্ট নাই। তাহলে এখন 32 মানে 32 আর 43 গুণ করবা। তুমি কিভাবে গুণ করবা? লাস্টের দুইটা ডিজিট গুণ করো। লাস্ট দুইটা ডিজিট গুণ করলে 3 × 2 3 × 6, 2 × 3 করলে 6 আসে। ওকে, এবার ফার্স্টেরটার সাথে লাস্টের 3 আর 3 গুণ করলে 9, আর 2 আর 4 গুণ করলে 8, 9 আর 8 যোগ করে দিতে হবে। 9 আর 8 যোগ করলে হচ্ছে 17, 17 র 7 হাতে থাকলো 1, আর লাস্টে হচ্ছে ফার্স্টের দুইটা ডিজিট হচ্ছে আমাকে গুণ করে দিতে হবে। 3 × 4 মিলে হচ্ছে 12, আর হাতের 1 মিলে হচ্ছে 13। তো তোমার এখানে আসছে 1376। এটাই কি অ্যান্সার? না, অ্যান্সার না। কারণ কি? এখানে পয়েন্ট আছে, পয়েন্টের পরে একটা ডিজিট আছে, এখানে তো কোনো পয়েন্টই নেই, তার মানে এটা নিয়ে তোমার কোনো চিন্তাও নাই। এখানে পয়েন্টের পরে যেহেতু একটা ডিজিট আছে, এখানেও ডান পাশ থেকে এক ঘর আগে একটা দশমিক বসাই দিবা, তাহলে কি পয়েন্টের পরে একটা ডিজিট থাকলো, এটাই তোমার অ্যান্সার, মানে 137.6, এটাই তোমার অ্যান্সার। খুবই মজার, তাই না? এখন থেকে তোমরা বের করে ফেলতে পারবা। তো আসো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে দশমিকের ভাগ কিভাবে করে করতে হয়। দশমিকের ভাগ, তো দশমিকের ভাগ করার যেটা সিস্টেম
খুবই সহজ, দশমিকের ভাগ করা একেবারে খুবই ইজি। কিভাবে করে তুমি করবা, কিভাবে চিন্তা করবা, মনে করো 0.03 আছে, একে তোমার ডিভাইড করতে হচ্ছে 0.306, এটা দিয়ে ডিভাইড করতে হবে বা ভাগ করতে হবে। এটা এভাবেও লেখা থাকতে পারে, আবার কি তোমার এইভাবে করেও লেখা থাকতে পারে 0.306। এটা এইভাবে করে লেখা থাকা আর এইভাবে করে লেখা থাকা তো একই কথা। তাহলে যাকে তুমি ভাগ করছো তার মানে এটা হচ্ছে ভাজ্য আর এটা হচ্ছে তোমার ভাজক, তার মানে ভাজ্যটা উপরে ভাজকটা নিচে। তো এখন তুমি কিভাবে করে করবা, খুবই সহজ কিন্তু দেখো, চিন্তা করো এখানে পয়েন্টের পরে নিচেরটাতে পয়েন্টের পরে 4টা ডিজিট আছে, হোয়ারএস উপরেরটাতে আছে 2টা ডিজিট। তোমাকে জাস্ট ভাগের সময় চিন্তা করতে হবে যে আমি পয়েন্টের পরে ডিজিটের সংখ্যা সমান করব, সমান করে পয়েন্টটাকে উঠাই দিব, 0.9 হয়ে যাবে। তারপরে 0.9 করার জন্য যেহেতু ডিজিট তোমার সমান করতে হবে, ডিজিট সমান করার সিস্টেমটা কি? ডিজিট সমান করার সিস্টেম হচ্ছে পয়েন্টের পরে যদি 0.3 থাকে বা যে কোনো একটা সংখ্যা থাকে, মনে করো 0.1 আছে, এই 0.1 কে আমি যদি 0.1 এর পরে আরো যদি 5টা শূন্য বসায় দিই, তাহলে কি কোনো এইটার ভ্যালু কি চেঞ্জ হবে? হবে না। আমরা জানি পয়েন্টের পরে কোনো সংখ্যা থাকলে তারপরে যত ইচ্ছা 0 বসাইলেও ওই ভ্যালু একই থাকে। একেবারে এই প্রপার্টিসটা আমরা ব্যবহার করব, এই প্রপার্টিসটা ব্যবহার করব যে এখানে 0.03 আছে, এরপরে যদি আমি 0 বসাই তাও কিন্তু 0.03 ভ্যালুটা কিন্তু চেঞ্জ হবে না। যেহেতু এখানে 4টা ডিজিট আছে, আমি 4টা ডিজিট বানানোর জন্য 2টা 0 বসাই দিব। 2টা 0 বসাই দিলে কি এখন 4টা ডিজিট হয়ে গেছে, নিচেও 4টা ডিজিট, উপরেও 4টা ডিজিট। এখন কি করবা? এখন খুবই সহজ, এখন হচ্ছে পয়েন্ট 2টাকে উঠাই দিবা। পয়েন্ট 2টাকে উঠাই দিলে কি থাকে? উপরে থাকে 300, নিচে কত থাকে? আচ্ছা, পয়েন্ট উঠাই দিলে যে 300 থাকে বুঝতে পারতেছো? এটা যদি পয়েন্ট উঠাই দাও 00300, তা 300 এর আগে 00 লেখা না লেখা একই কথা, কারণ পয়েন্ট তো তুমি উঠাই দিছো, এটা পয়েন্ট নাই। এটাও পয়েন্ট তুমি উঠাই দাও, তাহলে কি 1 2 3 4, 4টা জিরোর পরে 6 থাকা আর শুধু 6 লেখা একই কথা। এরপরে খুবই সহজ, যে আমরা দেখতেছি যে 6 এর চেয়ে ছোট হচ্ছে 3, তার মানে 30 দিয়ে প্রথমে কাটাকাটি করতে হবে। 30 দিয়ে যদি তুমি কাটাকাটি করো 5 6 হচ্ছে 30, আর লাস্টে একটা শূন্য আছে, তার মানে 50 হচ্ছে অ্যানসার। মানে 300 কে 6 দ্বারা ডিভাইড করলে 50, এটার অ্যানসার হচ্ছে 50। এটা এতটাই ইজি, এইভাবে করেই করতে হবে, এতটাই ইজি প্রসেসে তুমি কিন্তু করে ফেলতে পারবা। আসো আমি আরো প্র্যাকটিস করাই, যেহেতু তোমাদেরকে বুঝাচ্ছি সেই জন্য একটু ধীরে 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 করাচ্ছি। মনে করো 0.02 ডিভিশন 0.004, পারবা না? অবশ্যই পারবা, অবশ্যই পারবা, না পারার কিচ্ছু নাই। নিচে আছে 3টা ডিজিট পয়েন্টের পরে, উপরে আছে 2টা ডিজিট, আমি একটা 0 বসাই 3টা বানাই নিছি। এখন পয়েন্ট 2টাকে উঠাই দিব, উপরে থাকলো 0020 মানে 20, নিচে থাকলো 0004 মানে 4, তার মানে 5 হচ্ছে তোমার অ্যানসার। পুরাই মজা 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 করে তুমি এইভাবে করে বের করে ফেলতে পারবা। আসো আমরা আরেকটা প্র্যাকটিস করি। মনে করো তোমার কাছে আছে 0.005 বাই 0.01, এটা কিভাবে করবা? পারবা না? অবশ্যই পারবা। উপরে কয়টা ডিজিট আছে? 1 2 3টা ডিজিট। নিচে কয়টা ডিজিট আছে? 2টা ডিজিট। আমি একটা 0 বসাই দিলে কি 3টা ডিজিট হয়ে গেল। এরপরে পয়েন্ট 2টা নাই হিসাবে চিন্তা করব, পয়েন্ট 2টা নাই। উপরেরটা যদি পয়েন্ট না থাকে তাহলে থাকে উপরে 5, নিচের যদি পয়েন্ট না থাকে নিচে থাকে 10, তার মানে 5/10 মানে হাফ, হাফ মানে 0.5, 0.5 হচ্ছে তোমার অ্যানসার। পুরাই মজা, এইভাবে করে কিন্তু মজা করে তুমি বের করে ফেলতে পারবা। এখন থেকে আর দশমিকের গুণ ভাগে আর কোনো সমস্যা হবে না। আসো, গুণ ভাগ যখন একসাথে দেয়া থাকে তখন তুমি পারবা কিনা। মনে করো তোমাকে এইরকম একটা ম্যাথ দেওয়া হলো যে 0.06 ইন্টু 0.0002 ডিভিশন 0.04 ইন্টু 0.03। তো তুমি এটা কিভাবে করে মুহূর্তের মধ্যে করে ভাগ করে ফেলতে পারবা? মানে এখানে মাল্টিপ্লিকেশনও করতে বলা হয়েছে, ডিভিশনও করতে বলা হয়েছে, তুমি পারবা না? অবশ্যই পারবা, একেবারে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। আসো আমরা তাড়াতাড়ি করার চেষ্টা করি। এখানে দেখো পয়েন্টের পরে 2টা ডিজিট আছে, এখানে পয়েন্টের পরে 1 2 3 4টা ডিজিট আছে, তাহলে মোট উপরে ডিজিট আছে 6টা। পয়েন্টের পরে উপরে ডিজিট আছে 6টা, নিচে পয়েন্টের পরে এখানে ডিজিট আছে 2টা, এখানে ডিজিট আছে 2টা, মানে এই নিচে মানে হরে পয়েন্টের পরে ডিজিট আছে 4টা।
এখানে দুইটা, এখানে দুইটা, আর লবে এখানে দুইটা, এখানে চারটা, মানে হচ্ছে মোট 6টা। তাহলে কি করতে হবে? ডিজিটের সংখ্যা সমান করতে হবে, পয়েন্টের পরে ডিজিটের সংখ্যা সমান করতে হবে। তা পয়েন্টের পরে এখানে ডিজিটের সংখ্যা যদি সমান করতে চাও তাহলে উপরে 6টা নিচে 4টা, তার মানে নিচে শূন্য বসাতে হবে। নিচে কয়টা শূন্য বসাতে হবে? 2টা। তুমি এখানে 2টা শূন্য বসাই দিতে পারো, ইচ্ছা করলে এখানেও 2টা শূন্য বসাই দিতে পারো, ইচ্ছা করলে এখানে একটা এখানে একটা বসাতে পারো, যা ইচ্ছা করতে পারো, কিন্তু ডিজিটের সংখ্যা সমান করতে হবে, এটাই তোমার কাজ। তাহলে এখন কি আরো 2টা তুমি বসাই দিলে, তার মানে এই নিচেও 6টা হইলো, উপরেও 6টা, পয়েন্টের পরে ডিজিটের সংখ্যা সমান হয়ে গেল। এই কাজটা করার পর পয়েন্টটাকে উঠাই দিবা, এই যে পয়েন্টগুলোকে সুন্দর মতো করে মনের সুখে উঠাই দিবা। উঠাই দিলে কি হলো? এখন দেখো এখানে কি এই যে পয়েন্ট যদি উঠাই দাও তাহলে থাকলো কি 0 0 6, মানে 6। এখানে কি থাকলো? পয়েন্ট উঠাই দিলে 0 0 0 0 2, মানে 2। নিচে 0 0 4, মানে 4। এখানে কি থাকলো? 0 0 3 0 0, তার মানে 300, কারণ 300-র আগে 2টা শূন্য আছে, কোনো মিনিং নাই। ঠিক আছে, আমাদের কাজ শেষ। এখন কাটাকাটি, তাহলে কি হলো? তারপরে 1/100, 1/100 মানে কত? 0.01, এটাই তোমার অ্যান্সার। কি করলাম? এই যে দেখো আমরা কিভাবে কাটাকাটি করলাম। এই যে 6, এখানে প্রথমে 2 ওকে 2, 2 দুগুণী 4, এই 2 এর সাথে এবার 6 কে কাটছি, 2 ওকে 2, 3 দুগুণী 6, এই 3 এর সাথে 300 কে কাটছি, 3 ওকে 3, এই যে দেখো, তারপরে 2টা শূন্য, 3 এর সাথে 300 কে কাটলে 3 গুণন 100 মিলে হচ্ছে 300 হয়, সেজন্য 1/100, তার মানে 1/100 মানে 0.01, এটাই তোমার অ্যান্সার। পুরাই মজা না? মজা করে এইভাবে করে কিন্তু গুণভাগ শেষ করে ফেলতে পারবা। তো আসো, আমাদের মজা করে আমরা কিন্তু দশমিকের গুণভাগ শেষ করে ফেলছি। এখন আমাদের কাজ হচ্ছে কিভাবে করে তুমি খুবই সহজে দশমিকের শতকরা হিসাবগুলো করতে পারবা। অনেকে, আমি যখন এর আগের দিন শতকরা হিসাব দিয়েছিলাম, অনেকে বলছে হ্যাঁ দশমিকের শতকরা হিসাব অনেক কঠিন। একেবারেই সহজ, কিচ্ছু নাই দশমিকের শতকরা হিসাবে। মনে করো 0.06 এর 0.002% কত? কি করবা? কি করবা? কিচ্ছু না, কিচ্ছু না। আমি তোমাদেরকে পার্সেন্টেজ মানে আমি বলেছিলাম, পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100, মানে প্রতি শতে, শতকরা, শতকরা মানে পার্সেন্ট, মানে প্রতি শতে, মানে 1/100 দিয়ে গুণ করা। পার্সেন্ট মানেই হচ্ছে 1/100 দিয়ে গুণ করা। 1/100 দিয়ে গুণ করা মানেটা হচ্ছে 100 দিয়ে ডিভাইড করা বা ভাগ করা। 100 দিয়ে ভাগ করলে যে কোনো জায়গায়, তুমি মনে করো যে 252, একে তুমি 100 দিয়ে ডিভাইড করতেছো, এটা কি হবে? 100 দিয়ে ডিভাইড করার সহজ উপায়টা কি? তুমি ডান পাশ থেকে 2 ঘর আগে একটা দশমিক বসায় দেওয়া, জাস্ট এটাই। কিন্তু 100 দিয়ে ডিভাইড করা মানে হচ্ছে ডান পাশ থেকে 2 ঘর আগে একটা দশমিক বসায় দেওয়া। পার্সেন্ট মানেও সেম কাজ, ডান পাশ থেকে 2 ঘর আগে জাস্ট তোমাকে দশমিক বসায় দিতে হবে। ঠিক আছে? তো আসো, আমি করব কি, এত এর এত পার্সেন্ট, 0.06 এর 0.002%, এটা কত হবে? তো মনে রাখো, এটা কি করতে হয়, মানে তোমাকে গুণ করতে হবে। এর মানে হচ্ছে গুণ, তাহলে 0.06 এর মানে গুণ, 0.002% মানে 0.002% মানে 1/100, মানে 100 দিয়ে লাস্টে ডিভাইড করতে হবে। তার মানে আলটিমেটলি এই দুটাকে তোমাকে গুণ করতে হবে, এই সংখ্যা আর এই সংখ্যাকে গুণ করতে হবে। এর মানে হচ্ছে গুণন, তার মানে এইটা গুণন এইটা, আর পার্সেন্ট মানে হচ্ছে 1/100। কাজ শেষ কিন্তু তোমার, একেবারেই কাজ শেষ। কি করবা? ফার্স্টে এইটাকে গুণ করো, এই দুইটা যদি তুমি গুণ করো, কি শিখিয়েছিলাম যে পয়েন্ট বাদ দিয়ে তুমি চিন্তা করবা। পয়েন্ট বাদ দিলে এখানে আছে 6, এখানে পয়েন্ট বাদ দিলে এখানে আছে 2, তার মানে 6 আর 2 গুণ করলে হচ্ছে 12, 6 দুগুণে 12, 12 আসছে, 6 × 2 মিলে 12। এখন কি করবা? এখন হচ্ছে এখানে পয়েন্টের পরে 2টা ডিজিট, এখানে পয়েন্টের পরে কয়টা ডিজিট? 3টা ডিজিট, মোট আছে 5টা ডিজিট, কিন্তু এখানে আছে তোমার 2টা ডিজিট, তার মানে আরো 3টা জিরো বসাইতে হবে, তার মানে সামনে একটা পয়েন্ট বসবে। এইটা তো গেল এই দুটার মাল্টিপ্লিকেশন, কিন্তু আছে 1/100। 1/100 মানে 100 দিয়ে ডিভাইড করা। 100 দিয়ে ডিভাইড করা মানে 2 ঘর আগে আরো দশমিক আসবে, তার মানে 12 এর আগে যেমন 3টা শূন্য ছিল, আরো 2 ঘর আগে দশমিক মানে আরো 2টা শূন্য বসাই দিয়ে তার সামনে একটা দশমিক বসাই দিলেই তোমার অ্যান্সার শেষ। এইভাবে করে তোমার কিন্তু অ্যান্সারটা বের করতে হবে, এইভাবে করে। খুবই সহজ, তাই না? এই দুইটাকে গুণ করব, দশমিকের গুণ শিখে গেছি, তারপরে 100 দিয়ে ডিভাইড করা মানে আরো 2 ঘর আগে দশমিক বসে যাবে, তাহলেই কিন্তু শেষ। আসলে আমরা আর প্র্যাকটিস করি। মনে করো তোমাকে আমি বললাম যে 1.4 এর
4% কত? কিভাবে করবা? পারা যাবে না? অবশ্যই পারা যাবে। 1.4 এর এখন থেকে তো একেবারেই 1.4 ইন্টু 0.4 ইন্টু 1/100 করে দিলেই তোমার অ্যান্সার শেষ। কারণ এর মানে গুণন 1.4 এর মানে গুণন 0.4% মানে 1/100, একবারে ধরে ধরে বসাইছি, শেষ না? এখন কি করবা? এইটাকে এটা দিয়ে গুণ করবা। কিভাবে গুণ করবা? পয়েন্ট বাদ দিলে এখানে আছে 14, পয়েন্ট বাদ দিলে 14 মানে 14 আছে, এখানে পয়েন্ট বাদ দিলে আছে 4, 14 কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 56, 4 14 56, 14 দুগুণে 28, 3 14 42, 4 14 56, তার মানে আসতে আসতে 56। এখানে পয়েন্টের পরে একটা ডিজিট, এখানে একটা ডিজিট, মোট আছে দুইটা ডিজিট, তার মানে 2 ঘর আগে একটা দশমিক বসবে, তার মানে 2 ঘর আগে একটা দশমিক বসলো, কিন্তু তার সাথে 1/100 আছে। 1/100 মানে 100 দিয়ে ডিভাইড করলে আরো 2 ঘর আগে দশমিক চলে আসবে, তার মানে এখন তো যেই জায়গায় দশমিক আছে আরো 2 ঘর আগে দশমিক, মানে দুইটা শূন্য বসাই দিয়ে তার আগে একটা দশমিক বসাই দিলেই তোমার অ্যানসার শেষ। 0.0056। এইভাবে করে কিন্তু তুমি অ্যানসার বের করে ফেলতে পারবা। পুরাই মজা, এইভাবে করে মজা করে তুমি বের করে ফেলতে পারবা। দশমিকের শতকরার হিসাব করা একেবারে খুবই সহজ, খুবই সহজ। আসো আমি এখন আরেকটু আলাদা টাইপের দিয়ে দিই। মনে করো তোমাকে আমি বললাম কোন সংখ্যার 0.02% এর মান 0.6। কোন সংখ্যার 0.02% এর মান হচ্ছে 0.6? পারা যাবে না? অবশ্যই পারা যাবে। আমি তোমাদেরকে শতকরার যে প্রথমের যে ভিডিওটা দিয়েছিলাম শতকরার হিসাবে, আমি বলছি কোন সংখ্যার যখনই বলবে, কোন সংখ্যার বা কোন টাকার বা কত টাকার, সেটাকে তুমি x ধরে নেবা। তারপরে কোন মানে x, সংখ্যার মানে সংখ্যা যোগ এর মানে কোন সংখ্যার মানে x এর এত পার্সেন্ট ইকুয়াল হচ্ছে 0.6, মানে x এর মানটা বের করতে বলছে। কোন সংখ্যা এর 0.02% ইকুয়াল হচ্ছে 0.6, তার মানে আমরা বলতে পারি x এর মানে হচ্ছে গুণ 0.02% ইকুয়াল হচ্ছে 0.6। আমি একটু ভেঙে ভেঙে করাচ্ছি যাতে করে প্রথমবারে বুঝতে পারো। এরপরে কি করব? পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100, তাই না? এই যে ডিভিশন 100 ইকুয়াল হচ্ছে 0.6, তাহলে এখান থেকে তোমার x এর মান কত বের হবে? 0.6 ইনটু 100 বাই 0.02। পারবো না এখন? একেবারেই পারবো, একেবারে খুবই ইজি। কিভাবে করতে হয় জানি? কিভাবে করতে হয় মনে আছে? কিভাবে করতে হয় তুমি এইটা কাজ করতে পারো। এই যে দেখো পয়েন্টের পরে একটা ডিজিট, এখানে পয়েন্টের পরে দুইটা ডিজিট, তুমি এখানে একটা সুন্দর মতো শূন্য বসাই দিতে পারো। এখন পয়েন্টের পরে এখানেও দুইটা ডিজিট, এখানেও দুইটা ডিজিট, এরপরে পয়েন্টগুলোকে সুন্দর মতো করে উঠাই দিছো। পয়েন্টগুলোকে দুইটাই যদি সুন্দর মতো করে উঠাই দাও, তাহলে থাকলো কি? উপরে থাকলো 60 ইনটু হচ্ছে 100, ডিভিশন হচ্ছে 2। এই যে দেখো পয়েন্ট উঠাই দিলে এখানে 060 মানে 60, এখানে তো 100 আছে, এখানে পয়েন্ট উঠাই দিলে 002 মানে 2। এখন কাজ শেষ। এটাকে এটা দিয়ে কাটাকাটি করলে 30 ইনটু 100 মানে 3000। তার মানে তোমার হচ্ছে কোন সংখ্যা 3000 এর 0.002% হচ্ছে 0.6, 3000 এর। পুরাই মজা করে কিন্তু তুমি বের করে ফেলতে পারবা। শুধু কোন কথাটার যখন সিস্টেমটা দেখবা যে কোন কথাটা লেখা আছে, ওই জায়গায় তুমি x ধরে ফেলবা। আসো আর একটা প্র্যাকটিস করি। কত টাকার 0.5% 0.05 টাকা? দেখি তোমরা পারো কিনা। অবশ্যই পারবা। কত টাকা? x টাকা, তার মানে x ইনটু 0.05% ইকুয়াল হবে 0.05। তো এই পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ মানে 1/100, মানে 100 দিয়ে ডিভাইড আছে এখানে। পার্সেন্টেজ মানে 1/100 মানে 100 দিয়ে ডিভাইড আছে, তার মানে x এর মান কত হবে? 0.05 ইনটু 100। আমরা জানি ভাগ থাকলে ও অপোজিট দিকে গেলে গুণ চলে আসে, আর এটা যেহেতু গুণ আকারে আছে এটা ভাগ চলে যাবে 0.5। আবার আগের মতো এখানে পয়েন্ট যদি উঠাই দাও, পয়েন্ট উঠাই দেওয়ার জন্য কি করতে হবে? দশমিকের পরে এখানে আছে দুইটা ডিজিট, এখানে আছে একটা ডিজিট, এখানে একটা শূন্য বসায় দুইটা ডিজিট বাড়াই নিতে হবে। তারপরে কি করবা? এটা উঠাই দিবা, পয়েন্ট উঠাই দিলা, তাহলে থাকলো কি 5 ইনটু 100
ডিভিশন হচ্ছে 50, তাহলে 50 ইনটু 100 করলে তো 2 আসে, তার মানে 10 হচ্ছে তোমার অ্যান্সার। এইটা জাস্ট আমরা এইভাবে করে কি প্রসিডিওরে তুমি প্রত্যেকটা অঙ্কই বের করবা দশমিকের গুণ ভাগ বা শতকরা, সেটা আমি তোমাদেরকে বুঝাই দিলাম। তো আমি মনে করি যে তোমার এখন থেকে আর কোনো ঝামেলা থাকবে না। লাস্ট আরেকটা অঙ্ক শতকরার আমি করাই দিই, যাতে করে কোনো আর ঝামেলা না থাকে। মনে করো তোমাকে আমি বললাম যে 1.2 টাকার শতকরা কত এর মান 0.012 টাকা, মানে 1.2 টাকার শতকরা কত এর মান হচ্ছে 0.012 টাকা। মানে এখন তোমার শতকরা কত পার্সেন্ট সেটা তোমাকে বের করতে বলছে। তো মানে এইটা আরেকটা যদি এরকম করে দেওয়া থাকে যে কত পার্সেন্ট, এটাই তোমাকে বের করতে বলছে। এত টাকার কত পার্সেন্ট এত টাকা, এটা বের করতে বলছে, তাই না? এত টাকার কত পার্সেন্ট এত টাকা। তো এত টাকা কত, কত যেখানে দেখবো সেটা আমি মনে করবো x। তার মানে আমি বলতে পারি 1.2 টাকা এর মানে হচ্ছে গুণ x পার্সেন্ট ইকুয়াল হচ্ছে 0.012। এই তো কাহিনী, তো এটাই শেষ। এখন কি করবা? 1.2 ইনটু কি পার্সেন্টেজ মানে বাই 100, পার্সেন্টেজ দেখলেই আমি নিচে 100 ইকুয়াল হচ্ছে 0.012। তাহলে এখান থেকে x ইকুয়াল কি হবে? 0.012 ইনটু 100 বাই 1.2। এখন কি করব? তোমরা কি এটা বুঝতে পারছো? এই যে x ইকুয়াল যখন লিখছি, নিচে ভাগ আকারে আছে, ভাগ আকারে থাকলে ওই পাশে গেলে গুণ আকারে থাকবে, আর এখানে গুণ আকারে আছে সেটা অপোজিট দিকে গেলে ভাগ আকারে চলে আসবে। এটা আমরা সবাই বুঝছি। এখানে দেখো, এখানে আমাদের দশমিকের পরে 3টা ডিজিট আছে, এখানে দশমিকের পরে একটা ডিজিট আছে। তা 3টা ডিজিট বানাতে হলে আমি আরো 2টা শূন্য বসাই দিয়ে 3টা ডিজিট বানাই নিলাম। 3টা ডিজিট বানানোর পরে কি করতে হয়? দশমিকগুলো 9 হিসেবে চিন্তা করব। তাহলে উপরে কত থাকলো? 12 ইনটু 100, নিচে কত থাকলো? 1200। শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, 12 12, তার মানে 0, সরি তার মানে 1। মানে 12কে 12 দিয়ে কাটাকাটি করলে কত আসবে? 1। মানে কোনো কিছুকে সেম জিনিসকে সেম জিনিস দিয়ে ডিভাইড করলে, 12কে 12 দিয়ে ভাগ করলে 1 আসবে। এই যে 0 কথাটা যে বললাম, 0 মানে এইটাও কিন্তু অপশনের মধ্যে থাকবে। অনেকে 5/5 কাটাকাটি করে 0 বসায় দেয়। 5 কে 5 দ্বারা ভাগ করলে কিন্তু 1 আসে। কখন 0 আসবে? 5 কে 5 দ্বারা মাইনাস করলে 0 আসবে। ঠিক আছে, এগুলো তোমরা সবাই জানো। তো আমি আশা করি যে তোমাদের কাছে এই জিনিসটা একেবারে ক্লিয়ার হয়ে গেছে। তোমাদের কাছে এই ধরনের অঙ্ক এখন থেকে যদি আসে আর কোনো ঝামেলা থাকবে না। তো ঠিক আছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও, সবাইকে জানিয়ে দাও যে দশমিকের গুণ ভাগ এবং শতকরা তোমাদের কাছে কতটা ইজি। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।